জেলসিমিয়াম ওষুধটা নিয়ে কিছু আলোচনা করা যাক। জেলসিমিয়াম আমাদের সর্বদা ব্যবহার্য একটা তরুণ মেডিসিন, সর্বদা ব্যবহার্য একটা তরুণ মেডিসিন বা তরুণ রোগেই বেশিরভাগই ব্যবহার হয়। ওষুধটা কিন্তু এর গতি প্রকৃতিটা কিন্তু খেয়াল করতে হবে। জেলসিমিয়াম ব্যবহার করতে গেলে এর গতি প্রকৃতিটা খেয়াল করতে হবে। অ্যাকোনাইটের গতি যেমন দ্রুত, হঠাৎ এবং দ্রুত বৃদ্ধি হয়, বেলেডনা হঠাৎ দ্রুত বৃদ্ধি হয়। তো এই ডায়নিয়া যেমন ধীর গতি, গতি প্রকৃতিটা খেয়াল করতে হবে। মানে এক্ষুনি ঠান্ডা লেগে এক্ষুনি জ্বর হলো, সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের ডায়নিয়া জেলসিমিয়ামটা খুব কম আসে। অন্তত এক দুই দিন কেটে না গেলে এর লক্ষণগুলি ঠিক ভালো প্রকাশিত হয় না। তো দেখা যায় সর্বদা ব্যবহৃত তরুণ, ধীর গতি এবং ধীর ক্রিয় ঔষধটি স্নায়ুমণ্ডলের উপরে ক্রিয়াশীল বেশি, স্নায়ুমণ্ডলের উপরে ক্রিয়াশীল, বিশেষ করে গতি সৃষ্টিকারক স্নায়ুর উপরে ক্রিয়াশীল। গতি সৃষ্টিকারক স্নায়ুর উপরে কাজ করে। গতি মানে মানে চলতে গেলে যে গতি, মোটর নার্ভ। এই মোটর নার্ভের একটা থাকে সংকোচক আর একটা প্রসারক, একটা সংকোচক একটা প্রসারক। দেখা যায় প্রসারণ করার ক্ষমতাটাই জেলসিমিয়ামে কমে যায়, প্রসারণ করার ক্ষমতাটা জেলসিমিয়ামে কমে যায়। খুব ভালো করে খেয়াল করবা, সংকোচক করার ক্ষমতা কিন্তু আমি বলছি না, আমি বলছি প্রসারক করার ক্ষমতা জেলসিমিয়ামের কিন্তু খুব কমে যায়। এই রোগগুলি সাধারণত ঠান্ডা লাগা, দুঃসংবাদ বা অন্য কোনো কারণে, ঠান্ডা লাগা বা দুঃসংবাদ বা অন্য কোনো কারণে শিশুদের যে জ্বরগুলি হয়, প্লেন জ্বর, হাম, পক্স, মাথার যন্ত্রণা, সর্দি, কাশি ইত্যাদি রোগের সাথে সর্বদা ঘুম ঘুম ভাব, ঘুম ঘুম ভাব, একটা তন্দ্রাচ্ছন্ন ঘুম ঘুম ভাব, চোখটা যেন ঠিক এরকম তাকাবে আবার ঝিমিয়ে পড়বে। মানে গতি সৃষ্টিকারক, প্রসারক করার ক্ষমতাটা কমে যায়। দেখা যায়, আমি এক্সাম্পল স্বরূপ তোমাদের বুঝাচ্ছি, জেলসিমিয়ার রুগীটা মায়ের কোলে আছে বা রুগীটাকে দেখতে গিয়ে হয়তো দেখা গেল যে সে এত ঘুমিয়েই আছে। ঘুমিয়ে আছে না এরকম তন্দ্রা ঘুরে পড়ে আছে, একটু প্রমাণ করতে হয়। কি করে প্রমাণ করতে হবে? অন্তত মা বাবার অজান্তে তার পায়ে যদি ছোট্ট করে একটা চিমটি কাটা যায়, এরকম করে চিমটি কাটা যায়, তাহলে ও কিন্তু জেগে যাবে, ঘুম হলেও জেগে যাবে, আর যদি তন্দ্রা ভাব থাকে তাও জেগে যাবে। এবার জেগে যাওয়ার পরে যদি জেলসিমিয়াম হয়, যদি 1 মিনিট একটু করলো, করে আস্তে 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 আবার ঘুমিয়ে যাবে। ঠিক যেন একটা তন্দ্রাচ্ছন্ন ঘুম ঘুম ভাব, যেন নেশা করেছে, এমন একটা ভাব আমরা লক্ষ্য করি। এখানে কম্পারেটিভ করছি না, তাহলে আমি বলি ডায়নিয়াতে কিন্তু এরকম চিমটি দিলে সে তাকিয়ে পড়বে, কান্না করবে, তাকিয়ে করবে, আর কিন্তু চোখ বুঝাবে না। সে কিন্তু আবার চোখ বুঝাতে গেলে যে মুভমেন্ট হবে সেটাও তার বিরক্তিবোধ হয়, ওই সে তাকিয়ে থাকলো। কিন্তু জেলসিমিয়ামে অটোমেটিক্যালি আস্তে 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 চোখটা বুঝে যাবে, ঘুম ঘুম ভাব, তন্দ্রাচ্ছন্ন, শরীরটা ভারবোধ, যেন পক্ষাঘাত সদৃশ্য দুর্বলতা, শরীরটা ভারবোধ বোঝা যাবে, ওইটা অনুভব করতে হবে। রুগী একটু বড় হলে হয়তো বলবে, কিন্তু ছোটদের মধ্যে শুয়ে আছে, তার ওই একভাবে শুয়ে আছে, শরীরটা ভারবোধ, নড়াচড়া করতে তার জন্য কষ্ট, পক্ষাঘাত সদৃশ্য দুর্বলতা, অঙ্গ প্রত্যঙ্গে অসংযত ভাব এবং কম্পন। তাকে যদি বিছনার থেকে তোলা যায় তো কাঁপতে থাকে, অসংযত ভাব, মোটর নার্ভ স্ট্রং ফুল দাঁড়ানোর ক্ষমতাগুলি তার কমে যায়, একটা কম্পন ভাব থাকে। তাহলে কি পেলাম? কম্পন পেলাম। আর
পক্ষাঘাত সদৃশ একটা দুর্বলতা পেলাম, আর শরীরটা ভারবোধ পেলাম, আর একটা ঘুম ঘুম ভাব পেলাম, আর মোটর নার্ভের প্রসারক নার্ভটা পক্ষাঘাত সদৃশ দুর্বলতা পেলাম। নিশ্চয়ই বোঝা গেল? আচ্ছা, এই অবস্থা মধ্যে দিয়ে পিপাসাহীনতা, এই অবস্থার সাথে কম্পনের সাথে এই রুগীটার এই যে চিত্রটা, এর সাথে কিন্তু পিপাসাহীনতা, এই পিপাসাহীনতা যদি থাকে, আর যে লক্ষণগুলি আমি বললাম এই লক্ষণগুলি যদি থাকে, তাহলে এটাই হচ্ছে কিন্তু প্রকৃত অর্থে জেলসিমিয়ামের চিত্র। আর একবার বলি, ধীর গতি এবং ধীর ক্রিয় মেডিসিন, তুমি ওষুধ অ্যাপ্লাই করার পরেও তার ক্রিয়াটা পেটে কিন্তু একনাইট দেড়নার মতন পাবা না। তার ক্রিয়াটা পেটে গেলেও কিন্তু একটু দেরি করতে হয়। ওষুধটির ক্রিয়া সাধারণত স্নায়ুমণ্ডলের উপরে, বিশেষ করে গতি সৃষ্টিকারক স্নায়ুর উপরে, তার মানে মোটর নার্ভের উপরে। মোটর নার্ভের যেটা প্রসারক নার্ভ, সেই প্রসারক নার্ভটার ক্ষমতাগুলি অনেকাংশে কমে যায়। এই রোগগুলি হওয়ার পেছনে যে উত্তেজক কারণ থাকে, ঠান্ডা লাগা, দুঃসংবাদ, এর থেকে হয় ঠান্ডা লাগা বা দুঃসংবাদ। দুঃসংবাদ শোনার পরেও কিন্তু রোগী অসুস্থ হয়, সুসংবাদ শুনলেও কিন্তু অনেক সময় আনন্দে অসুস্থ হয়। তো যাই হোক, দুঃসংবাদ উত্তেজক কারণ, তবে উত্তেজক কারণটাকে কিন্তু গুরুত্বপূর্ণ নয়, লক্ষণটাই গুরুত্বপূর্ণ। এইবার ঠান্ডা লাগা, দুঃসংবাদ বা অন্য কোনো কারণে বড়দের বা বিশেষত শিশুদের, বড়দের বা বিশেষত শিশুদের জ্বর, হাম, পক্স, জ্বর, হাম, পক্স, মাথার যন্ত্রণা, সর্দি, শ্লেষ্মা, কাশি, মাথার যন্ত্রণা, সর্দি, শ্লেষ্মা, কাশি ইত্যাদি রোগের সাথে, যে কোনো রোগের সাথে, এই কটা রোগ বললাম, এছাড়াও অন্য কোনো রোগের সাথে সদা সর্বদা একটা ঘুম ঘুম ভাব, একটা তন্দ্রাচ্ছন্ন ভাব, শরীরটা ভারবোধ, যেন একটা পক্ষাঘাত সদৃশ দুর্বলতা, আর তার সাথে সাথে একটা কম্পন থাকে, অসংযত ভাব, অসংযত ভাব, একটা কম্পন, আর থাকবে পিপাসাহীনতা। এটা কিন্তু জেলসিমিয়ামের মূল চিত্র। যদি শর্ট করে সাবস্টেন্সটা নেওয়া হয়, এটাই কিন্তু জেলসিমিয়ামের মূল চিত্র। এইবার তার কি রোগ হলো, কি অসুখ হলো? যে হৃদয় শিশুদের হাম, পক্স বা সর্দি কাশি বা অন্য কোনো রোগের সাথে ঘুম ঘুম ভাব বা তন্দ্রাচ্ছন্ন, মাথা সহ সমস্ত শরীরটা ভারবোধ, মাথা সহ সমস্ত শরীরটা ভারবোধ, ঠিক কোলে করে নিলে খাড়া হয়ে দাঁড়ায় থাকতে পারে না, আস্তে 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 হেরিয়ে যায় একটা ভারবোধ। সে মাঝে মাঝে চমকে ওঠে, সে কিন্তু মাঝে মাঝে এই জ্বরের মধ্যে মাঝে মাঝে চমকে ওঠে, ঠিক ব্লেডনাতেও আমরা দেখি এরকম চমকে ওঠা। কিন্তু ব্লেডনার যেমন হঠাৎ আক্রমণ, সেটা এখানে নেই, ধীর গতি সম্পন্ন। চমকে ওঠা, পড়ে যাওয়ার ভয়ে অনেককে জড়িয়ে ধরে, ঠিক যেন বোরাক্সের মতন, তাকে হাঁটতে গেলে জড়িয়ে ধরবে যদি পড়ে যায়, ঠিক বোরাক্স। বোরাক্স যেমন নিম্ন গতিতে ভয় থাকে, আর সেটা, তবে বোরাক্সের নিম্ন গতিতে ভয়ের সাথে শব্দ গতিতে ভয় থাকে। বোরাক্স আরো গভীর ক্রিয় মেডিসিন বা দীর্ঘক্রিয় মেডিসিন, এই ভাবটা কিন্তু আমরা দেখি। মাথা খুব গরম, মাথাটা খুব গরম থাকে, জেলসিমিয়ামের মাথা গরম আর নিম্ন অঙ্গ ঠান্ডা থাকে, ঠিক ব্লেডনার মতন। নিম্ন অঙ্গ ঠান্ডা থাকে, ঊর্ধ্ব অঙ্গ ঠান্ডা থাকে, নিম্ন অঙ্গ ঠান্ডা থাকে, ঊর্ধ্ব অঙ্গ গরম। চোখ দুটি তার মানে চোখটা তার দেখতে, ঊর্ধ্ব অঙ্গ গরম থাকে, নিম্ন অঙ্গ ঠান্ডা। চোখ দুটি তার দেখতে যেমন বাম ফ্রন্টের ঝান্ডা, চোখগুলো লাল থাকে, ব্লেড নাই, কিন্তু এখানে লাল থাকে না চোখটা। তবে মুখমণ্ডলটা একটা থমথমে ভাব, মুখমণ্ডলটা একটা থমথমে ভাব কিন্তু জেলসিমিয়ামের মধ্যে আমরা লক্ষ্য করি। আর নিম্ন অঙ্গ ঠান্ডা দেখি,
অসংযত ভাব দেখি, ঘুম ঘুম ভাব দেখি, আর পিপাসা খুবই কম। সর্বদাই শীত, উঠে দাঁড়ালে হাত পা থরথর করে কাঁপতে থাকে, সর্বদা একটা শীত ভাব থাকে, সর্বদাই শীত ভাব। যেমন নাকসে বলা হয় জ্বরের সর্ব অবস্থায় শীত, কিন্তু নাকসের মেজাজ সাংঘাতিক। নাকস কিন্তু মেন্টাল বেসিক, মেজাজ রেগে যায় হঠাৎ হঠাৎ। এখানে কিন্তু সর্বদা শীত ভাব আর থরথর করে কাঁপতে থাকে। মুখমণ্ডল থমথমে লাল বর্ণ, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকে, চিমটি দিয়ে ডাকলে তাকায় এবং আস্তে 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 ঝিমিয়ে পড়ে। এই অবস্থাটা আমরা কিন্তু জেলসিমিয়ামের মধ্যে চিত্র হিসাবে আরেকবার বললাম। এবার আমরা পরবর্তী এপিসোডে আমি বলবো এর রোগ লক্ষণের বিষয় নিয়ে আলোচনা করব।